আমি যতই বলি, অনেকেই আছেন যে প্রিলি পাশ করা না পর্যন্ত রিটেনের প্রস্তুতি নেবেন না। অথচ পিএসসি কিন্তু দ্রুততম সময়ের মধ্যে বিসিএস এর পুরো কার্যক্রম শেষ করছে। বিসিএস প্রিলি, লিখিত এবং ভাইবা পুরোটা 1 বছরের মধ্যে কিন্তু শেষ করছে। এখন আপনাকে কিন্তু প্রিলি অবতীর্ণ হওয়ার আগে কিন্তু আপনার হাতে সময় রয়েছে প্রায় 11 মাসের মতো। কিন্তু জাস্ট প্রিলিতে যেদিন বসবেন, তারপরে প্রিলি পাশ করার পরে আপনার হাতে লিখিতের জন্য সময় থাকবে মাত্র 2 মাস। এই 2 মাসে কিন্তু বিসিএস এর যে রিটেনের সিলেবাস ভালোভাবে শেষ করা সম্ভব না। যেখানে আপনি প্রিলির পড়ার জন্য আপনি 11 মাস সময় নিতে চাচ্ছেন, মানে একজন পুরাতন ক্যান্ডিডেট হিসেবে আরো দীর্ঘ সময় ধরে পড়তে চাচ্ছেন। হ্যাঁ, নতুন যারা ক্যান্ডিডেট আছে তাদের কথা ভিন্ন। যদি আপনি একদম নতুন ক্যান্ডিডেট না হন, পুরাতন ক্যান্ডিডেট গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন, আবার একইভাবে পুরো বছর ধরে প্রিলির প্রস্তুতি নেওয়ার দরকার নেই। এই যে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত যে আমাদের যে রিটার্নের ব্যাচ আছে, এই রিটার্নের ব্যাচে 3 মাসের মধ্যে যদি আপনি লিখিত প্রস্তুতি এগিয়ে নিতে পারেন, এরপরে আবার সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস কিন্তু সময় থাকে। তো এই সময়ের মধ্যে কিন্তু আবার প্রিলির পড়া কিন্তু আপনি পড়তে পারেন। এই একটা সময় সুযোগ কিন্তু আপনার আছে যে আগামী 7-8 মাস খুব ভালো মতো পড়াশোনার মধ্যে লেগে থেকে আপনি এমনভাবে নিজেকে তৈরি করবেন যাতে কিনা আপনি আহ, প্রিলি পরীক্ষার আগে খুব কনফিডেন্ট থাকতে পারেন যে আপনি প্রিলিতে টিকবেন। তখন কিন্তু একটা ভয় থাকে যে প্রিলিতে টিকবেন, এরপরে তো রিটেন 2 মাস আমি শেষ করতে পারবো, তো এরকম একটা হীনমন্যতা কিন্তু থাকে। এর মধ্যে যদি 3 মাসের মধ্যে শেষ করতে পারেন, পরবর্তীতে আবার প্রিলি টিকার পর যে 2 মাস পাবেন আবার রিটেনে, তখন দেখবেন যে তখন কিন্তু আবার রিভিশন করতে পারবেন, আবার রিসেন্টের টপিকগুলো ভালোভাবে পড়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন। আরেকটা কথা ইম্পর্টেন্টলি আপনাদের বলি, সেটা হলো আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাদের বলি যে আমি দেখেছি যখন আমি 40তম রিটেনও তো দিয়েছি, 40তম রিটেন, 41তম রিটেন দিয়েছি, এরপরে যে বিসিএস গুলো দিলাম, ধরেন প্রিলি যেগুলো দেওয়া হয়েছে, ওই প্রিলিতে আমি দেখেছি যে রিটেনের পড়ার সময় যে টপিকগুলো পড়ি, ওই টপিকগুলো থেকে প্রিলিতে তো নতুন নতুন প্রশ্ন অনেক আসে। দেখা যাচ্ছে যে প্রিলি রিটেনের টপিক থেকে আমি প্রিলিতে অনেকগুলো অ্যান্সার করতে পেরেছি। দেখবেন যে আপনি যখন রিটেনের সিলেবাসটা পুরোপুরি শেষ করবেন, বা যখন যেগুলো শেষ করা দরকার সেগুলো যখন শেষ হয়ে যাবে, তখন দেখবেন যে এমন কিছু প্রশ্ন আসে যেগুলো আপনি অ্যান্সার করতে পারছেন রিটেনে যে আপনি পড়েছেন ওই জ্ঞান থেকে আপনি অ্যান্সার করতে পেরেছেন। তো এটা কিন্তু খুব ভালো হেল্প করে। 10 থেকে 12 নম্বর দেখা যাবে যে আপনি অটোমেটিক্যালি আপনি বেশি নাম্বার পেয়ে যাবেন। তো এটা কিন্তু আপনার দুই দিক থেকে বেনিফিটই আছে। ঠিক আছে? যে আপনাকে রিটেন প্রিপারেশনটা আপনাকে এগিয়ে দিল, আবার সাথে সাথে আপনি প্রিলির ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা নাম্বার পাচ্ছেন। তো আমি মনে করব যে আপনি যেহেতু পরিশ্রম করবেন, ঢিমে তালে কোনো পরিশ্রম না করে আগামী 3 মাস, যারা পুরাতন ক্যান্ডিডেট, নতুনদের জন্য বলছি না আমি এটা, যারা পুরাতন ক্যান্ডিডেট, এই 3 মাস আপনি লিখিত পড়া পড়েন, দেন আপনি সেপ্টেম্বর থেকে আবার ফুল সুইংয়ে আপনি প্রিলি পড়াটা পড়েন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।